সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 12তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বের আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির অনুশীলনীর 7 নম্বর সমস্যাটি সমাধান করব। তো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে এই অধ্যায়ের সব ধরনের সমস্যা, যত কঠিন সমস্যা হোক না কেন, তা সমাধান করতে গেলে আমাদের তথ্য অনুযায়ী সঠিক চিত্র অঙ্কন করা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এখন সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের শীর্ষের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু মার্ক করি। এখানে বলা হয়েছে ভূতলের কোনো একটি স্থান থেকে, এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, অর্থাৎ একটা মিনার থাকবে, ওই মিনারের যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবং প্রথম যে অবস্থান, ওই অবস্থান থেকে তুমি 20 মিটার পিছিয়ে গেলে মিনারের শীর্ষের উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ভূমি বা মাটি বা ভূতল যাই ধরো। তো এই ভূতলের বা এই স্থানের কোনো একটি বিন্দুতে বা কোনো একটি জায়গায় এই মানুষটা দাঁড়িয়ে আছে। ধরে নিলাম সেই মানুষটা হচ্ছে এ বিন্দুতে দাঁড়িয়ে আছে। এখন এই এ বিন্দুতে যখন সে দাঁড়িয়েছিল তখন তার সামনে একটা মিনার ছিল, সেই মিনারের যে শীর্ষবিন্দু, তো ধরে নিলাম যে ওই মিনারটি হচ্ছে আমাদের এই সি বিন্দুতে হচ্ছে অবস্থিত ছিল। অর্থাৎ এই সি বিন্দুতে একটা মিনার ছিল। এই মিনারের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ, আমরা জানি যে উন্নতি কোণ সবসময় ভূমির উপরে হয় এবং ভূমিটাকে বলা হয় হচ্ছে অনুভূমিক রেখা। তো এই মিনারের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে এই যে এ স্থানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো প্রথম যে শর্ত, সেই হিসেবে আমরা এই চিত্রটা অঙ্কন করলাম। তারপরে বলা হয়েছে যে এই যে প্রথম স্থান অর্থাৎ এ স্থান থেকে ওই মানুষটা 20 মিটার পিছিয়ে গেছে। তো আমরা যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে অবশ্যই মিনারের সামনের দিকে যাব বা মিনারের দিকে যাব, কিন্তু আমাদের বলা হয়েছে 20 মিটার পিছিয়ে যেতে। তাহলে এইখান থেকে আমরা 20 মিটার পিছিয়ে মনে করলাম আমরা এই বিন্দুতে পৌঁছালাম। তো এটা হচ্ছে 20 মিটার, অর্থাৎ এ স্থান থেকে এ বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার। তো আমরা এই বিন্দুতে যখন পৌঁছালাম তখন দেখলাম যে ওই মিনারের যে শীর্ষবিন্দু, ওই মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ এই নতুন বিন্দুতে অর্থাৎ দ্বিতীয় বিন্দুতে হয় হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে 45 ডিগ্রি হয়, কিন্তু আমরা এখানে একটু 20 মিটারটা নিচে লিখলে ভালো হতো। তো এইখানে 20 মিটার নিচে লিখলাম এবং এই 20 মিটারটা কেটে দিয়ে এখানে 45 ডিগ্রি লিখলাম। এখানে আমাদের বলা হয়েছে যে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের শীর্ষের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এখন আমরা ধরে নিলাম যে ওই মানুষটা প্রথমে ছিল এ বিন্দুতে এবং দ্বিতীয় যে অবস্থান সেই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু, অর্থাৎ এ বিন্দু থেকে সে ডি বিন্দুতে গেছে এবং এই এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার। তো আমরা এখানে এ ডি এবং সি পেলাম ভূমিতে, এবং এই মিনারের যে শীর্ষবিন্দু ধরে নিলাম সে শীর্ষবিন্দুটা হচ্ছে বি বিন্দু। এই বি বিন্দু থেকে আমাদের দুইটা উন্নতি কোণ আমাদের তৈরি হয়েছে। এবং এই যে মিনারের যে উচ্চতা, এই মিনারের উচ্চতাকে আমরা ধরে নিলাম হচ্ছে এইচ, যেটা আমাদের বের করতে হবে বা নির্ণয় করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ এই ছোট এ একটা ত্রিভুজ এবং এই সম্পূর্ণ বড় এ একটা ত্রিভুজ, অর্থাৎ এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো যদি তোমাদের কোনো অঙ্ক সমাধানের ক্ষেত্রে এইরকম দুইটা ত্রিভুজ তৈরি হয়, অর্থাৎ একটা বড় ত্রিভুজের ভিতরে, বড় সমকোণী ত্রিভুজের ভিতরে ছোট একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকবারই হচ্ছে ছোট ত্রিভুজটা দিয়ে কাজ শুরু করবে। তো আমরা এখানে ছোট ত্রিভুজ হচ্ছে এ বি সি। তো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি লিখতে পারি? এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এখানে এসি হচ্ছে এই ত্রিভুজটার ভূমি, যেটা হচ্ছে আমাদের ওই ব্যক্তিটার প্রথম অবস্থান থেকে মিনারের দূরত্ব। তো সেটা আমরা লিখলাম, যেটাকে আমরা এক্স ধরেছি এবং এই মানটা আমরা এখনো জানি না। তারপরে আমরা লিখছি যে বিসি, অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রে বিসি হচ্ছে লম্ব, অর্থাৎ এই বিসি হচ্ছে লম্ব, যেটা হচ্ছে আমাদের মিনারের উচ্চতা এবং যার মান ধরেছি আমরা এইচ, যেটা আমাদের নির্ণয় করতে হবে, আমরা এখনো এই মানটা জানি না।
তারপরে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে যে উন্নতি কোণ তৈরি হয়েছিল বা সন্নিহিত কোণ যেটাই বলি আমরা, সেটা হচ্ছে বিএসি সমান সমান আমরা থিটা ধরেছি, তার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন যেহেতু আমাদের ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক, তাই আমরা ট্যানের সূত্র ব্যবহার করতে পারি। তাই আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এবং লম্বের মানটা হচ্ছে আমাদের এখানে এইচ বা বিসি, এবং ভূমির মান হচ্ছে আমাদের এসি। তো বিসির মান হচ্ছে এইচ এবং এসির মান হচ্ছে এক্স আমরা ধরেছিলাম, বা আর এইচ এর মানটা হচ্ছে আমরা তথ্য থেকে পেয়েছিলাম। তারপরে আমরা লিখতে পারি যে ট্যান থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, যেটা আমরা একবারে লিখছি। তো √3 ইকুয়াল আমরা লিখতে পারি এপাশে এইচ বাই এক্স। এখন এখান থেকে আমরা এক্স এর মানটা আলাদা করব, তার জন্য আমরা কি করতে পারি, এক্স এর মানটা আলাদা করে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি এইচ বাই √3, এবং এক্স ইকুয়াল এইচ বাই √3 এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, কারণ এটা আমাদের কাজে লাগবে, এবং এক্স এর এই মানটাকে ব্যবহার করে আমাদের এইচ এর মানটা বের করতে হবে। তো ছোট ত্রিভুজ দিয়ে আমাদের এতটুকু কাজ ছিল। এখন আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রে যাব। তো বড় ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বিসি হচ্ছে লম্ব, যেটা হচ্ছে আমাদের ছোট ত্রিভুজের ক্ষেত্রেও ছিল। এই বিসি হচ্ছে লম্ব, যেটা হচ্ছে মিনারের উচ্চতা, এবং যেটা হচ্ছে এইচ, এবং সিডি হচ্ছে এই ত্রিভুজটার ভূমি, এবং এই ভূমিটা আমাদের হিসেব করতে হবে ডি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত। অর্থাৎ ডি বিন্দু হচ্ছে ওই মানুষটার দ্বিতীয় অবস্থান, যেখান থেকে মিনারে উন্নতি কোণ হয়েছিল 45 ডিগ্রি। তো সিডি বা ডিসি সমান আমরা লিখতে পারি ডিএ প্লাস হচ্ছে এসি, অর্থাৎ ডিএ এবং এসি এই দুটো অংশ যোগ করে আমাদের ডিসি হবে বা সিডি হবে। তো ডি এর মান হচ্ছে 20 মিটার, যে মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে এ বিন্দু থেকে ডি বিন্দুতে সরে যাওয়ার কারণে, পিছিয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে 20 মিটার পেয়েছিলাম, এবং হচ্ছে এসি এর মান হচ্ছে এক্স। তাই আমরা লিখতে পারি যে সিডি সমান 20 প্লাস এক্স। এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ ডি বিন্দুতে সন্নিহিত কোণ পেয়েছিলাম একটা আমরা, বা উন্নতি কোণ পেয়েছিলাম 45 ডিগ্রি। অর্থাৎ আমাদের বিডিসি বা সিডিবি যাই লিখি, সেই কোণটার সমান আমরা থিটা লিখতে পারি, এবং এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। এখন যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতার মান নির্ণয় করতে চাই, এবং ভূমির মান আমাদের দেওয়া আছে মোটামুটি এক্স এর মান ছাড়া, তো সেক্ষেত্রে আমরা লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক করতে পারি, এবং লম্ব ভূমির সাথে সম্পর্ক করে আমরা লম্বের মানটা বের করতে পারি। তো হচ্ছে আমরা যেহেতু লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক, তাই আমরা ট্যানের সূত্র ব্যবহার করতে পারি। তাই ট্যান থিটা ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন লম্বের মান হচ্ছে আমাদের বিসি এবং ভূমির মান হচ্ছে আমাদের সিডি। সিডি সমান হচ্ছে ডিএ প্লাস হচ্ছে এসি, ডিএ প্লাস হচ্ছে এসি, এটা লিখতে পারি। পরের লাইন আমরা লিখতে পারি বিসি এর মান যেহেতু হচ্ছে লম্ব অর্থাৎ মিনারের উচ্চতা, তাই আমরা লিখতে পারি বিসি ইকুয়াল এইচ, এবং ডিএ প্লাস এসি এর একটা মান আমরা পেয়েছি, সেটা হচ্ছে 20 প্লাস এক্স। তো এখন এখানে আমরা ট্যান থিটার মান বসাতে পারি। থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, এবং ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো সেটা আমরা পরের লাইনে লিখবো। তো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি এইচ বাই 20 প্লাস এক্স। এখন এই এক্স এর মান কিন্তু আমরা একটু আগে ছোট ত্রিভুজ থেকে পেয়েছিলাম, অর্থাৎ এক্স এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে এইচ বাই √3। তাহলে এখানে আমরা এইচ বাই √3 লিখতে পারি, এক্স এর এখানে এইচ বাই √3 রিপ্লেস করতে পারি। তাহলে আমরা লিখতে পারি 20 প্লাস এইচ বাই √3। এখন পরের লাইনে আমরা ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 ইকুয়াল আমরা লিখতে পারি এইচ বাই 20 প্লাস এইচ বাই √3। অর্থাৎ আমরা এই লাইনে জাস্ট ট্যান 45 ডিগ্রির মান 1 সেটা লিখলাম। এখন আমরা এখানে এই যে 20 প্লাস এইচ বাই √3, এটা যদি আমরা ওপাশে আর গুণন করি, তাহলে 1 এর সাথে সরাসরি গুণ হয়ে যায়। তাই আমরা লিখতে পারি যে হচ্ছে 20 প্লাস এইচ বাই √3 গুণ হচ্ছে 1, তাহলে 20 প্লাস এইচ বাই √3 হয়। তো সেটা আমরা সরাসরি লিখতে পারি, এবং এই পাশে শুধুমাত্র এইচ থাকে। এখন যেহেতু আমাদের এইচ এর মানটা বের করতে হবে, এবং এইচটা সমান সমানের এ পাশেও আছে ও পাশেও আছে, তাই এই দুজনকে আমাদের এক পাশে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে 20 ইকুয়াল এখানে প্লাস এইচ বাই √3, ও পাশে গেলে হবে হচ্ছে মাইনাস এইচ বাই √3। তাই আমরা লিখতে পারি যে 20 ইকুয়াল এইচ মাইনাস এইচ বাই √3, এটা আমরা লিখতে পারি। এখন এই পাশে যে
অর্থাৎ ইকুয়ালের ডান পাশে যে এইচ মাইনাস h/√3 আছে, এখান থেকে আমরা এইচ কমন নিতে পারি। অর্থাৎ 20 ইকুয়াল আমরা এখান থেকে এইচ কমন নিতে পারি। মাইনাসের এ পাশেও এইচ আছে এবং বাম পাশে এবং ডান পাশে দুই পাশে হচ্ছে এইচ আছে, তাই আমরা এখান থেকে এইচ কমন নিতে পারি। তাহলে এইচ কমন নিলে মাইনাসের বাম পাশে থাকবে 1 এবং মাইনাসের ডান পাশেও থাকবে 1/√3। তাহলে এটা হয় এবং এই 1 মাইনাস 1/√3 এই এতটুকু অংশ হচ্ছে আমার এইচ এর সাথে গুণ আকারে আছে। তো এখন আমরা কি লিখতে পারি, এইচ এর সাথে যেহেতু এই অংশটা গুণ আকারে আছে, তাই এই অংশটা আমরা ইকুয়ালের ওপাশে ভাগ করে দিতে পারি 20 এর নিচে। তাহলে এইচ ইকুয়াল আমরা লিখতে পারি 20/1 মাইনাস 1/√3, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা 20, এখানে যে 1 মাইনাস 1/√3, এটা যদি আমরা ক্যালকুলেটরে সরাসরি ইনপুট করি তাহলে আমরা একটা মান পাবো। অর্থাৎ 1 মাইনাস আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো 1/√3, ব্র্যাকেট ক্লোজ করব, করলে একটা মান আসবে যেটা হচ্ছে 1 মাইনাস 1/√3 এর মান, যার মান হচ্ছে 0.42। তাহলে 20/0.42 আমরা লিখতে পারি। তাহলে এই যে 20/0.42, অর্থাৎ 20কে হচ্ছে 0.42 দিয়ে আমরা ভাগ করলে একটা মান পাবো, সেটা হচ্ছে 47.32, অর্থাৎ 47.32, যেটা হচ্ছে এইচ এর মান। তাহলে আমরা লিখতে পারি যে এইচ ইকুয়াল 47.32 মিটার। তো এই এইচটা ছিল যেহেতু হচ্ছে মিনারের উচ্চতা, তাই আমরা লিখতে পারি মিনারের উচ্চতা হচ্ছে 47.32 মিটার এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো একটু রিভিউ করে আসি। এখানে হচ্ছে বলা হয়েছিল যে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছিল। তো এই তথ্যগুলো ব্যবহার করে আমরা একটা চিত্র অঙ্কন করছিলাম, যেখানে এ বিন্দুতে একটা মানুষ দাঁড়িয়েছিল এবং সি বিন্দুতে একটা মিনার ছিল, যে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি হচ্ছে ওই মানুষটার সাথে ছিল হচ্ছে 60 ডিগ্রি, এবং ওই মানুষটা যখন ওই এ বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেছে মিনার থেকে, অর্থাৎ ডি বিন্দুতে পৌঁছেছে, তখন হচ্ছে ওই মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এতটুকু ছিল আমাদের তথ্য এবং সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা এমন একটা চিত্র অঙ্কন করলাম, যেখানে হচ্ছে এইচ হচ্ছে মিনারের উচ্চতা, অর্থাৎ বিসি সমান এইচ আমরা ধরতে পারি, এবং হচ্ছে এসি অংশ যেহেতু আমরা জানি না তাই আমরা এটাকে এক্স ধরেছিলাম, এবং এখানে দুইটা ত্রিভুজ আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে একটা ছোট একটা বড়। তো ছোট ত্রিভুজটা নিয়ে প্রথমে আমরা কাজ করেছিলাম, যেখানে হচ্ছে এ বি সি ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে এসি সমান হচ্ছে ভূমি অর্থাৎ হচ্ছে প্রথম অবস্থান থেকে মিনারের দূরত্ব সময় আমরা এক্স ধরেছিলাম, এবং বিসি হচ্ছে মিনারের উচ্চতা আমরা ধরেছিলাম, এবং সন্নিহিত কোণ হচ্ছে 60 ডিগ্রি তথ্য থেকে পেয়েছিলাম। এখন এখানে যেহেতু ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক, তাই আমরা ট্যানের সূত্র ব্যবহার করছিলাম, এবং ট্যানের সূত্র ব্যবহার করে আমরা এক্স এর একটা মান পেয়েছিলাম। পরবর্তীতে আমরা যখন বড় ত্রিভুজটা অর্থাৎ বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে বড় ত্রিভুজটা থেকে সমাধান করার চেষ্টা করলাম, তখন আমরা দেখলাম যে এই ত্রিভুজটার ক্ষেত্রেও হচ্ছে ভূমি হচ্ছে ডিসি, এবং ডিসি হচ্ছে আমাদের দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ডিএ, যেটা হচ্ছে আমাদের ব্যক্তিটার প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে অর্থাৎ ডি বিন্দুতে 20 মিটার পিছিয়ে যাওয়া এই অংশটা, এবং হচ্ছে এসি এই অংশটা নিয়ে গঠিত, এবং বিসি হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা বা হচ্ছে মিনারের উচ্চতা। এখন এখান থেকে হচ্ছে যখন মানুষটা এ বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছেছিল, তখন হচ্ছে মিনারের উন্নতি কোণ হয়েছিল 45 ডিগ্রি। সেটা আমরা লিখলাম যে সন্নিহিত কোণ বিডিসি সমান থিটা সমান 45 ডিগ্রি। তারপরে আমরা ট্যানের সূত্র ব্যবহার করছি, আবার যেহেতু ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক, তাই ট্যানের সূত্র ব্যবহার করছি, এবং ট্যানের সূত্র ব্যবহার করে আমরা এখানে এইচ এবং হচ্ছে অর্থাৎ এইচ হচ্ছে লম্ব এবং ভূমি হচ্ছে 20 + x, এবং যেহেতু এক্স এর একটা মান আমরা এখানে পেয়েছিলাম, অর্থাৎ আগে যে ছোট ত্রিভুজটা ছিল সেই ছোট ত্রিভুজটা সমাধান করে আমরা এক্স এর একটা মান পেয়েছিলাম, অর্থাৎ এক্স এর মান পেয়েছিলাম h/√3। এখানে এক্স এর এখানে সেই মানটা আমরা রিপ্লেস করছি, রিপ্লেস করার পরে ক্যালকুলেশন করে আমরা এইচ এর একটা মান পেয়েছি, এবং এইচ এর একটা মান আমরা পেয়েছি সেটা হচ্ছে 47.32, অর্থাৎ এই 47.32 হচ্ছে এইচ এর মান যেহেতু, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে মিনারের উচ্চতা। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।